বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার, শুভ দুপ্রহর, গুড আফটারনুন, সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বাস্তুর অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমি সব্যসাচী রয়েছি এবং অবশ্যই বাস্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে। লোকে অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট কেনে বা একটা বাড়ি তৈরি করে, তো সেখানে দাঁড়িয়ে বাস্তুর দিকটা ঠিক আছে কিনা জেনে নেওয়াটা আমাদের পক্ষে খুব 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 ইম্পর্টেন্ট, জরুরি একটা ব্যাপার। আর আজকাল মানুষ কিন্তু কনসাসও, ভীষণভাবে কনসাস যে আমি কিনবো যখন আমি একটু বাস্তুবিদকে দিয়ে চেক করে নিই। প্রমোটাররা পর্যন্ত আজকাল বাস্তু মেনে কিন্তু বিল্ডিং তৈরি করছেন, প্রমোটিং করছেন যারা, প্রত্যেকটি মানুষ তাদের মতো বাস্তুবিদদের ডেকে নিয়ে গিয়ে দেখাচ্ছেন, ড্রয়িংটা করে নিচ্ছেন। এবং অবশ্যই আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত তাই জনপ্রিয় এবং বহু বছর ধরে আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে আমাদের প্রোগ্রাম দেখে অভ্যস্ত, 20 বছর 22 বছর হয়ে গেল টানা দেখছেন। আর একটা কথা বলি, আপনারা পার্সোনাল নাম্বারটা যোগাযোগ বলে নামের পাশে লিখে রাখবেন দুটো মোবাইল নাম্বার। যারা হয়তো জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন, তারা একটু দেখিয়ে নেবেন। আপনারা মনে করছেন আপনারা স্পটে নিয়ে গিয়ে দেখাবেন আমার মাননীয় অতিথিকে, তারা একটু পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার দুটো লিখে রাখুন। আর বেলঘড়িয়াতে চেম্বার আছে, অনেক মানুষ আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ড্রয়িংটা করিয়ে নেন, বাড়ির প্ল্যানটা করিয়ে নেন। আর তার থেকেও বড় কথা, আজকাল অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। ধরুন আপনি বেলঘড়িয়ায় আসতে পারছেন না, আপনি অনেক দূরে থাকেন, আমাদের রাজ্যের বাইরে থাকেন, তো আপনারও ইচ্ছে করছে একটু বাস্তু সম্বন্ধে জেনে নেব, আমার বাড়িটা ঠিক আছে তো, আমার বাড়ি বা ফ্ল্যাট, আমার ব্যবসার জায়গা সব ঠিক আছে তো, এগুলো জানতে হলে আপনারা যোগাযোগ নাম্বারে কিন্তু ফোন করে নিতে পারেন। দুটো মোবাইল নাম্বার লিখে নেবেন। আর বেলঘড়িয়াতে তো চেম্বার আছেই, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। আর অবশ্যই কিন্তু ফোন আসাও শুরু হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আপনাদের জন্য এই সুন্দর প্রোগ্রাম আমাদের টিভি চ্যানেলে চলছে, ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, আপনারা কিন্তু পরেও অবশ্যই সার্চ করে দেখে নিতে পারবেন। উপস্থিত রয়েছেন তিনি আজকে বিভিন্ন কোণগুলো নিয়ে, আজকে তিনি আমাদের কিছু জানাবেন। উপস্থিত স্টুডিওতে বাস্তুবিদ ও সিভিল ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। প্রদীপ দা ফোন আছে, একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। তো আমার নাম হচ্ছে সৌম্যজিৎ মুখার্জি। তো স্যার, আমি একটু আমার বাস্তু সম্পর্ক নিয়ে কথা বলবো স্যারের সঙ্গে। বলুন, আছেন প্রদীপ ভট্টাচার্য, উনি হ্যাঁ শুনছেন। স্যার, আমার অনুষ্ঠান খুবই ভালো লাগে সোনার বাংলা টিভি চ্যানেলে। আমি ফোনে আপনাদের অনুষ্ঠান প্রায়ই দেখি, ফলো করি, খুব ভালো হয়। তো আমার স্যার ব্যাপারটা হচ্ছে, আমি একটা জায়গা থেকে না একটা জায়গায় শিফট করার জন্য একটা ফ্ল্যাট কিনেছি। আচ্ছা। সেই ফ্ল্যাটটা নর্থ ইস্ট দিকে, মানে রাস্তাটা রয়েছে। আচ্ছা, এক মিনিট। নর্থ ইস্ট দিকে রাস্তাটা রয়েছে মানে কি রাস্তাটা এসে নর্থ ইস্টের দিকে ধাক্কা খেয়েছে? না, হ্যাঁ স্যার, মানে ওরকম টাইপের। মানে আপনার জমিতে এসেই শেষ হয়েছে? হ্যাঁ, মানে আমি একটা ছোট জমির উপরেই বাড়িটা কিনেছি। আচ্ছা আচ্ছা, আর স্যার আমাদের যে কিচেনটা, সেটা হচ্ছে নর্থ দিকে। নর্থের কোন জায়গায়? নর্থের কোন জায়গায় বলতে গেলে স্যার, আমি বলে দিচ্ছি না, সামনের দিকে, মানে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকলাম তো ঘরে আচ্ছা, সিঁড়িটা। আপনি যে ঘরে ঢুকছেন কোন দিকে মুখ করে ঢুকছেন? আমি স্যার ঘরে ঢুকছি পূর্ব দিকে। পূর্ব দিকে মুখ করে ঢুকছেন? হ্যাঁ। তার মানে আচ্ছা। আপনি যখন বেরোচ্ছেন তখন পশ্চিম দিক মুখ করে? হ্যাঁ, যখন বেরাচ্ছি তার মানে তো তার দুটো দিকটাই ঠিক আছে। মানে আর স্টেয়ারকেস বলতে মানে সিঁড়িটা, আমি ঢুকতেই ঘরের সামনের দিকে একটু যে তার পাশে সিঁড়ি, সঙ্গে সঙ্গে। না, এটা আপনার বাঁ পাশে না ডান পাশে? আমার ডান পাশে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু জানেন, মানে ওই বাড়িটাতে না আমি গেছিলাম এবং কিছুদিন ছিলামও, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মধ্যে, ফ্যামিলির মধ্যে না একটু কয়েকজনের মধ্যে ডিসকাস করছে ভালো, কিন্তু না, পরবর্তীকালে অশান্তি হচ্ছে। আপনাদের যেটা হচ্ছে সেটা যদি এই বাড়িটাতে কিছুদিন থাকেন, হ্যাঁ, বাড়িটা কি 6 মাসের ওপর হয়ে গেছে কিনেছেন? বাড়িটা স্যার হয়ে গেছে বলতে গেলে, ধরুন আমি তো এখন কলেজে পড়ছি, আমি 21 ইয়ার, এইটা ধরুন প্রায় 7-8 বছর হয়ে গেছে। আপনি আমার কতগুলো কথা শুনুন আগে। প্রথমত হচ্ছে, আপনাদের বাড়ির কানের কোনো সমস্যা কাউরির দেখা দিয়েছে কিনা? মানে অসুস্থতা কানে কানে
কানে কানে তো স্যার আমারই তো হয়েছিল। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আশেপাশে পাড়াপড়শির সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, পাড়া পড়শির মধ্যে তো একটু সম্পর্ক হালকা হালকা নষ্ট হচ্ছে। আচ্ছা। মানে কাছাকাছি বাড়ির সঙ্গে, যাদের সঙ্গে আগে খুব মধুর সম্পর্ক ছিল, আচ্ছা, এখন একটু দেখা যাচ্ছে। এবার তৃতীয়ত দেখুন, আপনার বাড়ির হ্যাঁ হ্যাঁ, সবচাইতে বড় কে? আমার স্যার বাড়ির সবচাইতে বড় হচ্ছে আমার বাবা। আপনার বাবা। আপনার বাবার সাথে বাড়িটা কার নামে আছে? বাড়িটা স্যার আছে তো বাবার নামে। বাবার নামে। তাহলে আপনি দেখুন আপনাদের বাড়ির সে যে সবচেয়ে ছোট আছে তার সাথে তার সম্পর্ক কিরকম। আচ্ছা, যে সব থেকে ছোট, হ্যাঁ, মানে ধরুন স্যার আমি, আপনার সাথে সম্পর্ক কেমন? আমার সঙ্গে বাবার সম্পর্ক রিলেশন স্যার মানে ভালোই, মাঝে মধ্যেই হয়, ভালো থাকে, কিন্তু কখনো কখনো আমি এটা সত্যি মানে স্বীকার করছি স্যার, মানে একটু আমার টেনশনের জন্যই হোক বা একটু রেগে যাওয়ার কারণেই হোক, মাঝে মধ্যে একটু কথা কাটাকাটি, বলতে গেলে যে বাবা আমাকে পড়তে বললো, আমি তখন হয়তো বললাম যে না এখন পড়বো না, আমি এখন বাইরে যাবো। আর আমার লাস্ট সব কোশ্চেন, মিলে গেল। লাস্ট কোশ্চেন হচ্ছে যে গত 3 বছর ধরে আপনাদের আর্থিকভাবে কোনো টাকা জমছে না। না স্যার, আমাদের একটা ব্যবসা আছে, কিন্তু ব্যবসাটা লস হচ্ছে প্রচুর। ইমিডিয়েট একটা কনসালটেশন করে নিন। হ্যাঁ এটা স্যার, জানেন হ্যাঁ, স্যার, প্রদীপ মানে স্যারের কাছে না আমাদের একজন চেনা পরিচিত, তার নাম হচ্ছে অরূপ কর্মকার, গেছিলেন তো উনি এখন উপকারিতা পেয়েছেন। হ্যাঁ, অরূপ স্যার কর্মকার। আমাদের মানে অরূপ কর্মকার বলে একজন আপনার কাছে গেছিলেন, উনি এখন নাকি উপকার পেয়েছেন আপনার কাছে গিয়ে। আচ্ছা। তো তার জন্য আজকে আমি একটু করলাম, মানে কলটা করলাম এবং লাইনটা পেয়ে গেলাম, খুবই ভালো লাগলো। আপনার শুনুন, আপনার এখান থেকে বসে আমি সমস্ত সলিউশন করতে পারবো না। না, আমি আমি তো আপনাকে অনুষ্ঠানটা প্রচুর ভালো লাগে হ্যাঁ, আমার। ঠিক আছে, আপনার কথাটা শুনুন। আপনি আমাকে হোক বা যাকে হোক কাউকে স্পটে নিয়ে যান। আপনার ঠিক আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে কি আছে দেখে নিয়ে আপনাকে কি কি রেমেডি করতে বলবে, কোন জায়গাটা কি চেঞ্জ করতে হবে, কোন জায়গাটা কি করতে হবে, Okay. এটা আপনি করিয়ে নিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনাকে ঠিক আছে। আপনি যখন 7 বছর হয়ে গেছে এই বাড়িতে আছেন, আপনি হ্যাঁ, জেনে নিন opportunity কোনো আছে, হ্যাঁ। কোনোভাবে যদি আর আপনি 6টা মাস কাটিয়ে ফেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি যোগাযোগ নাম্বার দুটো লিখুন, আজকে সন্ধ্যেবেলা কথা বলুন, এই সপ্তাহে একদিন বাড়িতে ডাকুন, পরিদা গিয়ে দেখে নিয়ে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আপনি যোগাযোগ নাম্বারটা লিখে নিন, আজ সন্ধ্যেবেলা একবার অবশ্যই যোগাযোগ মোবাইল নম্বরে ফোন করবেন, ঠিক আছে? ধন্যবাদ, একদম। ধন্যবাদ। ফোন করে নিন, প্রদীদাকে ডাকুন, বাড়ি গিয়ে প্রদীদা ভিজিট করে আসবেন। ঝাড়গ্রাম কোনো ব্যাপার না, প্রদীদা অনেক দূরে দূরে যান ভিজিট করতে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি লন্ডন থেকে বলছি। আমার বাচ্চা পড়াশোনা খুব কি নাম? কোথা থেকে? আপনার নামটা বলবেন আরেকবার? সেইটা কিভাবে রিকভার করে দেন? পরবর্তীতে আমি কোন দিকে থাকলে বা কি ওকে জিজ্ঞেস করে দিলে ওর মনস্কার। দিদি ও, আপনাকে ফার্স্ট বাচ্চার মনোসংযোগ নেই আপনাকে পড়াশোনায়। না, first আমার একটা কোথা কথা থেকে বলি। বলছেন একটু বলুন। আপনারা একসাথে কথা বলে যাবেন না, আমাকেও মাঝে মাঝে কথা বলার স্কোপ দেবেন। প্রথমত হচ্ছে আপনার নামটা কি? আমার নাম রীতা ভৌমিক। একটু ভয়েস ব্রেক হচ্ছে। হ্যাঁ, voice break রীতা কর্মকার, দমদম থেকে। তাই কি? রীতা বললেন? হ্যাঁ রীতা কর্মকার। হ্যাঁ, দমদম। ওনার বাচ্চা অমনোযোগী, পড়াশোনা করে না। আপনি শুধু এই ব্যাপারটাই তো আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আপনার ছেলে পড়ছে কোথায় এখন? কি কোনো উত্তরের মাঝখানে বা পশ্চিম দিকের দক্ষিণ পশ্চিমের কোনো ঘরে বা দক্ষিণ দিকের কোনো ঘরে, তিনটের মধ্যে কোনো ঘরে পড়ছে কি? হ্যাঁ, দক্ষিণ পশ্চিমের ঘরে। আর তাহলে ওর লেখা তো নেই, অনিয়া আছে, ও লিখতে চাইবে না, ঠিক আছে? ও বলবে খানিকক্ষণ বাদেই বলবে আমার হাত ব্যথা করছে, আমার হাত ব্যথা করছে। ওকে ওকে উত্তর পূর্ব কোণে, হ্যাঁ, অথবা পশ্চিমের মাঝখানে কোনো ঘরে নিয়ে আসুন। ওকে উত্তর দিকে মুখ করে বসান, কাঠের টেবিল, কাঠের চেয়ার দিয়ে টেবিলের উপর একটা সবুজ রঙের কভার রাখবেন, আর ওইখানে ওকে 21 দিন ধরে জোর করে বসিয়ে রাখুন। আস্তে আস্তে দেখবেন ও পড়াশোনায় মন এসে যাবে। বাহ, কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমি মানে শখের বাজার থেকে মানে কথা বলছিলাম। আচ্ছা বলুন বলুন। নামটা বলবেন? হ্যাঁ, সুদীপ্ত মন্ডল। সুদীপ্ত, বলুন কি প্রবলেম বলুন। প্রবলেম, আমি দাদার কাছে মানে আপনার মানে অনেকদিন আগে আপনার মানে গিয়েছিলাম, হ্যাঁ, আচ্ছা। রিলেটিভের আপনার মানে জন্য, হ্যাঁ, হ্যাঁ। কিসের জন্য? আপনার মানে বাস্তুটা মানে ঠিক করানোর Relative। জন্য আপনার মানে বেলঘরিয়া মানে চেম্বারে। ও, relative আগে এর থেকে বাস্তু। অনেকটাই মানে মানে
আপনার মানে ভালো আছেন। এখন আমি জানতে চাইছি আমার জন্য যে আমার বাড়ির আপনার মানে কিচেনটা আপনার মানে কোন দিকে মানে হলে মানে ভালো হয়। দেখুন 0 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিয়ে যদি আপনি সাউথ ইস্ট কর্নারে করতে পারেন তাহলে করুন। হ্যাঁ, আপনি কম্পাস দিয়ে দেখে নেবেন 0 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় হচ্ছে, ওই কম্পাস থেকে দেখে নেবেন সাউথ ইস্ট কর্নার কোনটা হচ্ছে, সেই জায়গাটায় আপনি করবেন। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এবার কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বহরমপুর থেকে আলপনা প্রসাদ বলছি। বলুন, কি জানবেন বলুন। প্রদীপ দা আছেন, বাস্তু নিয়ে আলোচনা হচ্ছে, কি সমস্যা বলতে পারেন। হ্যাঁ, বাস্তু নিয়ে আমি দাদার সঙ্গে কথা বলবো। বলুন বলুন। হ্যাঁ, আমার হচ্ছে যে সমস্যা হচ্ছে টাকা পয়সার সমস্যা, একটু ভাই ভাই অশান্তি এরকম লাগছে। আচ্ছা, টাকা পয়সার সমস্যা হচ্ছে আর ভাই ভাই অশান্তি হচ্ছে বাড়িতে। আপনার নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি। বাড়িটা কতলা? বাড়িটা দোতলা। আচ্ছা, এবার বাড়ির এতে একটা কথা আমাকে বলুন, দক্ষিণ পশ্চিম কোণে আপনার কি আছে? দক্ষিণ পশ্চিম কর্নারে নিচে একতলায় বেডরুম আছে, না, কিন্তু আপনার ওপরে আমরা আছি। সেপটিক ট্যাঙ্ক, ওপরে আপনার কি সেপটিক ট্যাঙ্ক, জলের কুয়ো বা না, ওইখানটা না কি না, ওইখান দক্ষিণ পশ্চিম কর্নারে বাথরুম আছে, সেপ্টিক ট্যাঙ্কটা উত্তর পশ্চিম কর্নারে আছে। বাথরুম আছে ওখানে? হ্যাঁ, বাথরুম আছে আচ্ছা, ওখানে। তাহলে ওইখান দিয়ে আপনার জল বেরোবারও রাস্তা আছে কোথাও? ওখান দিয়ে উত্তর দিকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আর প্রথমত হচ্ছে এই জায়গাটা সংকটের জায়গা, এখানটা টয়লেট কখনোই হয় না। এই টয়লেটের কারণে আপনি দেখুন আপনার বাড়িতে যদি কোনো বাচ্চাও থেকে থাকে, হ্যাঁ, তাহলে পড়াশোনায় বিঘ্ন হচ্ছে। হ্যাঁ, সেও ঠিক মতো পড়াশোনা করতে হচ্ছে না। টয়লেটটা আপনি সরিয়ে উত্তর পশ্চিম কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাহলেই ঠিক হবে। আরও যোগাযোগ নম্বরে ফোন করে নেবেন পরে, কোনো অসুবিধা নেই। যারাই ফোন পাচ্ছেন না তারা যোগাযোগ নম্বরে ফোন করতে পারবেন। যোগাযোগ বলে দুটো মোবাইল নাম্বার, নামের পাশে পার্সোনাল নাম্বার দেওয়া আছে। সন্ধ্যেবেলা সবাই ফোন করেন, কথা বলে নেন, অনলাইন কনসালটেশনও নিয়ে নেন। অনেক ফোন আসছে তো তাই অল্প অল্প করে সবাইকে একটু সুযোগ দিচ্ছি আমরা। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, আপনি আরেকবার কেটে করুন ফোন প্লিজ, ভয়েস নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ আমি মানে শিবরামপুর থেকে মানে বলছিলাম। আপনার নামটা বলুন। হ্যাঁ নামটা? হ্যাঁ, দীপালি মন্ডল। হ্যাঁ বলুন, কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমি জানতে চাইছিলাম আমার বাড়িতে না, আমি একজন অ্যাস্ট্রোলজারকে মানে দেখিয়েছিলাম, বলছে মাত্র মানে বাস্তু দোষ আছে। আমার কি কোনো বাস্তু দোষ আছে কিনা একটু জানতে চাইছি। যখন উনি আপনার বাড়িটা দেখেছেন যখন, তখন উনি নিশ্চয়ই কোনো কিছু ক্যালকুলেশন করেছেন। আমি তো আপনার বাড়িটা দেখিনি, তবুও আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার টয়লেট কোথায় আছে। উত্তর পূর্ব কোণে। আপনি শিওর যে ওটা উত্তর পূর্ব কোণ? একদম একদম। কম্পাসে দেখে নিয়েছেন? হ্যাঁ, মানে উনি দেখে মানে জানিয়েছিলেন, আচ্ছা, যিনি মানে তাহলে বলেছিলেন। উত্তর পূর্ব কোণে কি আছে? দুটো মানে তোমার কাছে পাশাপাশি। উত্তর পূর্ব কোণে? হ্যাঁ, হ্যাঁ, আর উত্তর পশ্চিম কোণে? মানে রান্নাঘর। আপনি কত বছর আছেন এই বাড়িতে? অনেক বছর হয়ে গেছে। তা এই কত বছরে আপনি কতটা সাফল্য লাভ করেছেন? না, সেরকম তো সাফল্য কিছু লাভ মানে করিনি। আপনার টয়লেট যেটা আছে, টয়লেটটা একদম 1000% ভুল জায়গায় আছে। দুটো টয়লেট তো? উত্তর পূর্ব কোণে যে টয়লেটটা আছে, আচ্ছা। এটা একদম এতে এখন ওখানে যদি দুটো থেকে থাকে তাহলে দুটোই ভুল আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু দেখে নিন। আপনি টয়লেটটাকে ওখান থেকে সরাবার চেষ্টা করুন। হ্যাঁ, অথবা কোনো আমি বলবো দেখুন, এই জায়গায় কোনো আপনি কোনো করবেন না, মানে রেমেডি কিছু করবেন না, আপনি টয়লেট সরিয়ে দিন। কেন উত্তর পূর্ব কোণে টয়লেট যদি থাকে, তাকে রেমেডি করে না খুব বেশি দিন ভালো থাকা যায় না। হয়তো 1 বছর 2 বছর থাকবেন, আবার খরচা করতে হবে। তার থেকে টয়লেটটা সরিয়ে দিন, আপনার খরচাও কম পড়বে। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার আপনাদের। নমস্কার। আপনাদের হ্যাঁ, নমস্কার নমস্কার। জানাচ্ছি। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। নাম? রিয়া দাস বলছি। আচ্ছা, আমি নতুন ফ্ল্যাট কিনছি দমদম। হ্যাঁ, হ্যাঁ, তো আমার কিচেনটা ফ্ল্যাট কিনছি, তো আমার কিচেনটা কোন কোন পজিশনে রাখবো? দেখুন, কিচেনটা যদি কম্পাস দিয়ে মেপে, ঠিক আছে, শুনুন, কম্পাস দিয়ে বলছি। মেপে আপনি দেখবেন হ্যাঁ, শুনে নিন। করবো আর কি। শুনে নিন, শুনে সাউথ নিন, ইস্ট বলছি। কর্নারে করবেন। কম্পাস দিয়ে মেপে কম্পাসের যে জায়গাটা সাউথ ইস্ট দেখাবে, ঠিক সেই জায়গাটাতেই আপনি
কিচেন করবেন। ঠিক আছে, অনেকেই মানে সবসময় সুপরামর্শ দেন। প্রদীপ ভট্টাচার্য, বাস্তুবিদ ও সিভিল ইঞ্জিনিয়ার। দুটো পার্সোনাল নাম্বার লিখে নিন, পরে যোগাযোগ করবেন। যারা ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন, একবার স্পটে নিয়ে গিয়ে দেখান। প্রদীপদা অবশ্যই দেখে আসবেন, আর বেলঘরিয়াতে আসবেন। যারা ড্রয়িং করাতে চাইছেন 9339775669 আর 9804322669 আপনারা সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি রান্নাঘর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি নাম? আমার ছেলের বিষয়ে জানবো। এটা বাস্তুর প্রোগ্রাম, তাই কোনো প্রবলেম থাকলে বলুন। বাস্তুর দিক থেকে সমস্যা হচ্ছে কিনা বলে দেবেন প্রদীপদা। কি সমস্যা ফেস করছেন সেটা বলুন। সমস্যা মানে কোনো কাজকর্ম হচ্ছে না। ছেলের কোনো চাকরি বাকরি কাজকর্ম পাচ্ছে না, তাই তো? না, হ্যাঁ। আচ্ছা, এবার শুনুন প্রদীপদা কি জিজ্ঞেস করছেন, শুনে নিন। আপনার কি নিজের বাড়ি না ফ্ল্যাট? আমার নিজের বাড়ি, কতলা? দোতলা। রাস্তাটা কোন দিকে? রাস্তাটা উত্তর দিকে। আপনি যখন ঢুকছেন তখন দক্ষিণ দিকে মুখ করে ঢুকছেন জমিতে। হ্যাঁ, আপনার যে টয়লেটটা আছে, হ্যাঁ, সেটা কি আপনার দক্ষিণ পশ্চিম কোণে করেছেন? না, এটা উত্তর দক্ষিণ দিকে, এই পূর্ব দক্ষিণ দিকে। পূর্ব দক্ষিণ দিকে? হ্যাঁ, পূর্ব দক্ষিণ দিকে কোন ভাগে করেছেন? পূর্ব দিকের ভাগে না দক্ষিণ দিকের ভাগে? মানে হ্যাঁ। পূর্ব পূর্ব দক্ষিণে করেছেন না দক্ষিণ দক্ষিণ পূর্বে করেছেন? পূর্ব দক্ষিণে। পূর্ব দক্ষিণ না, পূর্ব দক্ষিণকে আবার ভাগ করতে হয়। পূর্ব পূর্ব দক্ষিণে করেছেন না দক্ষিণ দক্ষিণ পূর্ব করেছেন? দক্ষিণ দক্ষিণ পূর্ব। দক্ষিণ দক্ষিণ পূর্বে পূর্বে করেছেন। হ্যাঁ। একদম কোন ঘেঁষে? হ্যাঁ, কোন গেছে? আচ্ছা, আপনি একটা কথা শুনে নিন। আপনার যে জমিটা, আপনি দেখুন জমির যে সাউথ ওয়েস্ট কর্নারটা একটু বড় আছে এবং নিচু আছে। তার মধ্যে আপনি টয়লেটটা করেছেন হচ্ছে নর্থ ইস্টে, সাউথ সাউথ ইস্টে আপনি করেছেন। যার ফলে শুধু আপনার ছেলের নয়, আপনাদের বাড়ি প্রত্যেকের দেখুন কেরিয়ারের জায়গায় গিয়ে একটা গন্ডগোল আরম্ভ হয়েছে। হুম। হ্যাঁ, আপনার কি দক্ষিণ পশ্চিম কোনটা বড়? দক্ষিণ পশ্চিম কোণটা, হ্যাঁ, বড় আছে। হ্যাঁ, তার সঙ্গে টয়লেটটা করেছেন ওই জায়গায়। এবং আমার হ্যাঁ। যতদূর মনে হয় আপনারা উত্তর দিকে কোনো জমি ছাড়েননি। না, না, হ্যাঁ, ছাড়া নেই। হ্যাঁ, এই জন্য এই আপনাদের এই প্রবলেমটা তো শুধু আপনার ছেলের নয়, আপনার বাড়ি আরও যারা ইনকাম করার আছে তারাও কিন্তু ঠিকভাবে ঠিক করতে পারছে না। না, ইনকাম নেই। হ্যাঁ, একটু দেখে নিন, একদিন বাড়িতে ডেকে দেখে নিন। যোগাযোগ নাম্বারটা লিখুন, যোগাযোগ নাম্বারে ফোন করে নিন। ধন্যবাদ। যোগাযোগ নাম্বারটা আপনাদের সবার জন্য অনুষ্ঠানের পর বা সন্ধ্যেবেলা ফোন করে নেবেন, কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো। বাস্তুটা ঠিক রাখতে হবে, বাস্তুর থেকে অনেক সমস্যা আমরা পাই। তাই যোগাযোগ নাম্বারে অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। বেলঘরিয়ায় আসতে পারেন, অথবা বাস্তুতে স্পটে নিয়ে গিয়ে দেখিয়ে নিন প্রদীপদাকে বাড়ি ফ্ল্যাট সব ঠিক আছে কিনা। কে আছেন বলুন? হ্যালো। আচ্ছা, প্রদীপ এবার কোনগুলো নিয়ে, হ্যাঁ কোনগুলো নিয়ে দেখুন, আমি বলবেন বলছিলেন? প্রত্যেককে একটা কথা বলছিলাম, কোন আমি এই সাবজেক্টটা নিয়ে আমি কোনোদিন আলোচনা করিনি। আজকে আমি আলোচনা এই কারণে করছি, এই লাস্ট উইকে আমার খুব মানে প্রবলেম হয়েছে কতগুলো জায়গায়। সেগুলো হচ্ছে, আমি যাকেই মানে বাড়িতে যাচ্ছি দেখছি, আমাকে বলছে হ্যাঁ আমি তো অগ্নিকোণে করেছি, রান্নাঘর করেছি, আমি তো বায়ুকোণে টয়লেট করেছি, আপনি যেরকম টিভিতে বলেন আপনার কথা শুনে, হ্যাঁ আমি তাই করেছি। তাহলে তো আপনার প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে আমাকে দেখতে দিন। এবার আমি যখন কম্পাস দিয়ে দেখছি, ওনারা ধরছেন জমির কোণা থেকে কোণা, কোণা থেকে কোণা, মানে একটা কোণা থেকে অপোজিট কোণা, আবার আরেকটা কোণা থেকে অপোজিট কোণা। যার ফলে ক্রসভাবে যে ওনারা দেখছেন, ওই কোণাগুলো কিন্তু ওনাদের নয়, বিদিশা জমি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে এতে সাউথ ইস্টটা একটু সরে গেছে, বা সাউথ ইস্টটা একটু ডান দিকে সরে গেছে, এরকম বাঁ দিকে বা ডান দিকে সরে গেছে। তাহলে আমার সাউথ ইস্ট যেই জায়গাটা আছে, আমাকে কিন্তু মেজারমেন্ট করতে হবে ওখান থেকেই। যার জন্য আমি একটা কথা বলি, দেখবেন আজকেও বলেছি ইচ্ছে করে বারবার, যে আপনি অ্যাঙ্গেলটা মেপে নিয়ে আপনার দেখুন সাউথ ইস্ট কর্নারের কিচেন করতে পারেন কিনা। একজন ফ্ল্যাট করবেন বলে ওনাকে আমি বললাম দমদম ক্যান্টনমেন্ট থেকে। সুতরাং আপনাদের একটা আমি বারবার কথা বলি, আপনারা যখনই বাড়ি করবেন আপনারা কিন্তু এই কোনাকুনি জিনিসটাকে মানবেন না। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমার এই যে দেখছেন, এটা একটা জমি, ঠিক আছে? এই জমির এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, এটা কিন্তু নয়। এখানে কম্পাসটা বসান, কম্পাসটা বসিয়ে কম্পাসের কাঁটাটা কোথায় নর্থ দেখাচ্ছে দেখুন, কোথায় সাউথ ইস্ট দেখাচ্ছে, কোথায় সাউথ ওয়েস্ট দেখাচ্ছে, এই কর্নার এই যে এগুলো
মাপগুলো, এই মাপগুলোর উপর কি নির্ভর করে হয়। আমি কিন্তু এখানে একটা কথা সবসময় বলেছি যে আমি কিন্তু ধরে নিচ্ছি আপনার বাড়ি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তার উপর বেস করে আমি কথা বলি। এবং এই জায়গাটা কিছু কিছু জায়গায় আমরা মানে 10 ডিগ্রি পর্যন্ত আমরা ছাড় দিয়ে থাকি, যে ঠিক আছে 10 ডিগ্রি পর্যন্ত ম্যানেজ করে নেওয়া যায়। 10 ডিগ্রি পর থেকে কেয়ারফুল হতে হবে। 15 ডিগ্রি যখন ক্রস করে যায় তখন আমরা কিন্তু বলেই দিই যে এই জমিতে আপনার অনেক কম ঘর হবে, আপনি যা চাইছেন তা হয়তো নাও হতে পারে। হ্যাঁ, এবং ঘরগুলো একটু অন্যরকম হবে, কারণ আমাকে বাস্তু অনুযায়ী ঘর সবসময় সোজা রাখতে হবে, প্যারা ব্যাকা রাখলে হবে না। আমাকে বাস্তুটা মেনটেন করতে হবে, এবং এইটা মেনটেন করে আবার তার সাথে আমার যে কোণগুলো আছে, এই যে আমরা মোটামুটি যে 16টা কোণ নিয়ে আমরা কাজ করি, মোটামুটি একদম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাজ করি অনেক বেশি কোণ নিয়ে। এই 16টা কোণকে নিয়ে আমরা যখন কাজ করি, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য বলছি, যেমন ইস্ট, হ্যাঁ, ইস্ট ইস্ট সাউথ, হ্যাঁ, তারপর সাউথ ইস্ট, তারপর নর্থ এই সাউথ সাউথ ইস্ট, এরকমভাবে আমরা ভাঙতে 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 16টা ভাগে যাই। এবং আমরা কিন্তু ওই জন্য প্ল্যান করার সময় আমি জমিতে গিয়ে কম্পাস দিয়ে মেপে আসি যে কতটা হবে। আমাকে অনেকে বলেন ঠিক আছে এত দূর থেকে আপনাকে আসতে হবে না, আমরা মেপে পাঠিয়ে দিচ্ছি। আমি দেখুন, আমি যার জন্য ড্রয়িংয়ে লিখে দিই, হ্যাঁ, অ্যাজ পার দেয়ার মেজারমেন্ট আমি লিখে দিই তলাতে। কারণ আমি যদি যাব, আমি আমার মেজারমেন্টটা আমি তুলে নিয়ে আসবো, কম্পাসে তুলে এনে আমি ড্রয়িংটা করব। কিন্তু আপনারা যদি তুলে পাঠান তাহলে আমি তলায় একটা লিখে দেবো যে আপনারা কম্পাস দিয়ে মেপে আমাকে যেটা বলেছেন যত ডিগ্রি অ্যাঙ্গেল, আমি তার উপর বেস করে করেছি। এই যে কেন আমি এই কথাটা বলছি, দেখুন, আমি এইমাত্র একজনকে জিজ্ঞেস করলাম না যে আপনি কি শিওর যে আপনারটা নর্থ ইস্টে পড়েছে, তা উনি বললেন হ্যাঁ আমার নর্থ ইস্টে টয়লেট পড়েছে। আমাকে যিনি এসেছিলেন উনি ডেকে বলে গেছেন। তার মানে যিনি গেছিলেন নিশ্চয়ই এই সম্বন্ধে তার অভিজ্ঞতা আছে বলে তিনি বলতে পেরেছেন। আমি সেটাকে বেস করে ওনাকে কিন্তু 5-6টা পয়েন্ট বলেছি যে আপনার তাহলে এই প্রবলেমগুলো আছে। উনি প্রত্যেকটা কিন্তু স্বীকার করে নিয়েছেন। সুতরাং যখনই বাড়ি করবেন আপনারা ভাববেন না অগ্নিকোণ মানে রান্নাঘর, হ্যাঁ, মানে নৈরিত কোণ মানে বেডরুম, বা ঈশান কোণ মানে ঠাকুরঘর, পূর্ব দিক মানে আমি স্টোর রুম, অয়েল ফয়েল রাখার জায়গা করতে পারি, ঠিক আছে, এইগুলো ভাববেন না। আপনি কম্পাস দিয়ে দেখুন আপনার জমির কোন জায়গাটা ঠিক পার্টিকুলার নর্থ পড়ছে, কোনটা সাউথ পড়ছে, কোনটা ইস্ট পড়ছে, কোনটা ওয়েস্ট পড়ছে, কোনটা নর্থ ইস্ট পড়ছে, কোনটা সাউথ ওয়েস্ট পড়ছে, কোনটা সাউথ নর্থ পড়ছে, এইরকমভাবে আপনি দেখে নিন, দেখে নিয়ে তারপর কাজ করুন। আরেকটা বোধহয় ফোন আছে, আছে। একটু দেখে নিই। শেষের দিকেও আছি আমরা, 3-4 মিনিট আছি আপনাদের সাথে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন তাড়াতাড়ি। আমি মানে অম্বরীশ পাল বলে কথা বলছিলাম হাবড়া থেকে। হাবড়া, আচ্ছা বলুন কি সমস্যা বলুন। আমি আজকে গেছিলাম, আমাদের না আপনার মানে 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 খুব আপনার মানে মায়া লাগছে, মানে আপনার মানে প্রতিবেশীদের মধ্যে বা আমাদের আত্মীয়দের মধ্যে, হ্যাঁ, মানে নতুন বাড়িতে আসা এখন মানে করি। ও ঝগড়াঝাটি হচ্ছে পাড়া প্রতিবেশীর সঙ্গে, আত্মীয়দের সাথে, হ্যাঁ, নতুন বাড়িতে আসার পর মানে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে আত্মীয়রা কিছু। মানে আত্মীয় আপনার বাড়িতে মারা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আমাকে দুটো প্রশ্নের উত্তর দিন। প্রথম হচ্ছে আপনার যে জমির যে নর্থ ইস্ট কর্নারটা, ওইটা কি কোনোভাবে কাটা বা এরকম গোল হয়ে গেছে? না না না, এখনো বলে হয়নি। নর্থ একদম শিওর তো নর্থ ইস্ট কর্নারটা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এইবার হচ্ছে আপনি বলুন আপনার জমিটা পূর্ব দিক থেকে কি পশ্চিম দিকে নিচু? হ্যাঁ, নিচু নিচু। একটা কারণ পেলাম, কিন্তু আমার মনে হচ্ছে আপনার যে নর্থ ইস্ট কর্নার যেটা, হ্যাঁ, আপনার হয়তো বিদিশা জমি আছে, আপনি কোনাকুনি ভাবছেন। বিদিশা জমিতে নর্থ ইস্ট কর্নারটা আপনার কোনো ডিস্টার্ব আছে, কারণ এই নর্থ ইস্ট কর্নারে যদি ডিস্টার্ব থাকে আর যদি আপনার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢালু থাকে, তাহলে বাড়িতে অকাল মৃত্যু দেখা দেয়। ঠিক। কে আছেন বলুন। হ্যালো, 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 হ্যাঁ বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন? সময়টাও শেষের দিকে, তাই আর ফোন নেব না। আমি একটু চটপট আপনাদের বলে দিচ্ছি, আপনারা ফোন করে নিন প্রদীপদার পার্সোনাল নাম্বারে 9339775669 আর
3226669। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন সোনার বাংলায়। বেলঘড়িয়াতে চেম্বার আছে, অনলাইনে আপনারা কনসালটেশন পাবেন, প্রদীপদার সঙ্গে কথা বলুন। আর অবশ্যই কিন্তু আপনারা প্রতি রোববার এই সময় লাইভ দেখবেন সোনার বাংলায়। বাস্তুবিদ ও সিভিল ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা হবে। বেলঘড়িয়াতে দেখে নেবেন, অনলাইনে দেখাবেন, স্পটে নিয়ে গিয়ে দেখাতে পারবেন। আপনারা আমন্ত্রণ করলে প্রদীপদা গিয়ে বাড়িতে, জমিতে বা ফ্ল্যাটে গিয়ে আপনার বাস্তুটা ঠিক আছে কিনা দেখে দিয়ে আসবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। প্রদীপদা ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।